ভাগ্য এবং দারিদ্রতার ফেরেই তার জীবন ছোট থেকেই সংগ্রাম করতে করতে তার বেড়ে ওঠা। বাংলা সাহিত্যে তার আগমন এই সংগ্রামের মধ্যে দিয়ে। বলছি নজরুল ইসলামের কথা। নজরুল ইসলাম আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। এই কবির জীবনযাপন কখনোই খুব সহজ সরল ছিল না। ইনি যে সময় কলম ধরলেন সে সময় বাংলা সাহিত্যে প্রভাবশালী একজন মানুষ। রবীন্দ্রনাথের প্রভাবকে এড়িয়ে কেউ কাব্য সাহিত্য রচনা করতে পারছেন না, কেউ নতুন করে সাহিত্য সৃষ্টির প্রয়াস দেখাতে পারছেন না। সবাই হয়ে যাচ্ছেন রবীন্দ্র অনুসারী কবি। এমতো অবস্থায় কলম ধরলেন নজরুল ইসলাম। বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ উক্তসাধক প্রবন্ধে বলেছেন, বিদ্রোহী কবিতা নিশেন উড়িয়ে হৈ হৈ করে নজরুল ইসলাম এসে পৌঁছলেন। সেই প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙলেন। বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রনাথের মায়াজাল প্রথম ভাঙতে পেরেছিলেন এই নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মধ্যে দিয়ে। লিখে ফেললেন বিখ্যাত সব বিদ্রোহের কবিতা। লিখেন অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, এইরকম বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি রচনা করলেন। শাসকের মুকুট নড়িয়ে দিলেন, শাসকের শাসন প্রণালী কাঁপিয়ে দিলেন। তাকে বন্দি করা হলো, কারারুদ্ধ করা হলো এবং তার কলমকে এক প্রকার ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু নজরুল থামার মানুষ নয়, থামতে সে জানে না, সে লড়তে এসেছে। বিদ্রোহের আগুনকে আরো উজ্জ্বল করে দিতে এসেছেন এই নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থে আনন্দময়ীর আগমনে এই কবিতা লেখার জন্য ব্রিটিশ সরকাররা তাকে বন্দি করলেন, জেলে ভরলেন এবং তার উপর নানা রকম প্রহার করতে চাইলেন। কিন্তু নজরুল থামেনি। নজরুলকে আমরা মূলত বিদ্রোহের কবিতাই বলি, বিদ্রোহের কবি বলি। কিন্তু এই নজরুল বিদ্রোহের বাইরে গিয়েও ব্যক্তিগতভাবে একজন প্রেমিক, একজন মানবতার প্রেমাত্মার তিনি বহিঃপ্রকাশ করেছেন। তার প্রেমের কবিতাগুলো ও গানগুলো সমানভাবে উল্লেখযোগ্য। এই প্রেমের কবিতা মানুষের চিত্তকে নাড়িয়ে দিতে পারে। যে কবিতা বা যে কবি এরকম বিদ্রোহের কবিতা লিখতে পারে, আর সেই কবি প্রেমের কবিতাও লিখতে পারে। তার প্রেমের কবিতাগুলো দিকে একবার যদি চোখ রাখা যায় তাহলে দেখব সেই কবিতার মধ্যে আমাদের জীবনের প্রেম কাহিনী কীভাবে বর্ণনা তিনি করেছেন। বলবো এ বিষয়ে উল্লেখযোগ্য পূজারিণী কবিতাটির কথা। আরও একটি কবিতা গোপন প্রিয়া। আরও একটি উল্লেখযোগ্য প্রেমের কবিতা হচ্ছে অভিশাপ। এই কবিতাটা অসাধারণ কবিতা। এই কবিতা না পড়া থাকলে পাঠকের এখনই উচিত একবার পড়ে নেওয়া। এই বইটা থেকে অভিশাপ কবিতার দু এক লাইন পড়ে নেওয়ার চেষ্টা করব। বলছেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্ত পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরুক কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। এটি একটি বড় কবিতা, অতটা পড়া সম্ভব নয়। আর দু এক লাইন পড়ে না যাক। গাইতে বসে কণ্ঠ চিরে আসবে যেদিন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শোনানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। এই অসাধারণ কবিতা নজরুল লিখেছেন। যে কবি বিদ্রোহের এত আগুন ঝরাতে পারে, সেই কবি পাঠককে কাঁদাতেও পারে, বিরহের আগুনে চুবিয়ে দিতে পারে। এই বিষয়ে তার গানগুলো অত্যন্ত জনপ্রিয়, সেরা। বলছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আরও একটা গানে বলছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। আর একটা গানে বলছে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাইরে ঝড় বয়ে নয়নে বাড়ি ঝরে, যাবে যত দূরে পারো চলে যাও, মোর চিন্তা করো না। এসব অসাধারণ গানগুলো নজরুলের রচনা। শুধু গান বা কবিতা নয়, গদ্য সাহিত্যকে তিনি যথেষ্ট সমৃদ্ধ করেছেন। লিখেছেন উপন্যাস, যেমন তার উপন্যাস হচ্ছে বাঁধন হারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। এই কুহেলিকাটাও সেই সময় খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। এই উপন্যাসগুলো তিনি লিখেছেন গল্পগ্রন্থ, যেমন ধরুন ব্যথার গান। খুব দারিদ্র্যের মধ্যে কেটেছে, খুব ব্যথা যন্ত্রণার মধ্যে তার কেটেছে, তার জীবন যন্ত্রণা আমরা জানি।
সে রুটি দোকানেও কাজ করেছে, সৈনিকও হয়েছে। তো সেই সবই কাহিনী নিয়ে লিখেছেন, জীবনেরই কাহিনী সাহিত্য তো। লিখেছেন ব্যথার দান, রিত্তের বেদনা এবং শিউলি মালা। তিনটে গল্পগ্রন্থই খুব উল্লেখযোগ্য। নজরুল ইসলাম জাতিগতভাবে যিনি মুসলিম, তিনি একাধারে যেমন গজল রচনা করছেন, গজল গাইছেন, তেমনি শ্যামা সঙ্গীত, শ্যামা মায়ের নামগানও করছেন। শ্যামা সঙ্গীতও তিনি লিখেছেন। বিভিন্ন কৃষ্ণধর্মী পদ লিখেছেন। শ্যামা সঙ্গীত যথেষ্ট তার প্রভাব রয়েছে। একাধারে ইসলামিক যেমন গান লিখেছেন, তেমনি শ্যামা সঙ্গীত তার রচনা। একটি উল্লেখযোগ্য পথ তার রয়েছে, বহু উল্লেখযোগ্য পথ তার রয়েছে। বাংলা সাহিত্যকে তিনি যথেষ্ট সমৃদ্ধ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, তিনি বেশ কয়েকটি পত্রিকাও সম্পাদনা করেছেন এই সময়। যেমন নবযুগ, নবযুগ তিনি সম্পাদনা করেছেন ধূমকেতু, উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। ধূমকেতু তিনি সম্পাদনা করেছেন, এবং লাঙল, লাঙল নামও একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। এই নজরুল সাহিত্যকে এত কিছু দিয়ে গেছেন, এত সংগ্রাম করেছেন, কিন্তু তার জীবৎকালে তাকে নিয়ে নানা রকম উপহাসও করা হয়েছে, তাকে নিয়ে নানা সমালোচনা করা হয়েছে। বিশেষ করে বলবো শনিবারের চিঠি নামক একটি পত্রিকা। শনিবারের চিঠি এই পত্রিকা তাকে নিয়ে বারবার ব্যঙ্গ বিদ্রুপ সমালোচনা করেছে। তার দাড়িকে উপহাস করেছেন, বলেছেন হাড়ি চাচা, দাড়ি চাচা, এরকম বহু উপহাস তাকে করা হয়েছে। যাই হোক, বাংলা সাহিত্যে নজরুল ইসলাম একটি অসাধারণ ব্যক্তিত্ব, তাতে কোনো সন্দেহ নেই। তার যেসব সৃষ্টি সাহিত্য রয়েছে সেগুলি স্বর্ণাক্ষরে চিরদিন বাঙালি তথা ভারতবাসীর কাছে সম্পদ হয়ে থাকবে। আজকের তার জন্মদিন, তার জন্মদিনে কয়েক কথা বললাম। যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী সময়ের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।